আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তোমরা দেখছো ইতিহাস সাজেশন 2024, যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ভিভিআই কোশ্চেন নিয়ে চলে এলাম। এগুলি মন দিয়ে পড়ো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা রাখছি। ভিডিওটা একটু স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে, একে একে। তাহলে আমরা 2024 যারা ইতিহাস আছে যাদের, আর যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে 2024 তাদের জন্য অত্যন্ত ভিভিআই কোশ্চেন। ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটা মন দিয়ে দেখো। প্রত্যেকটা কোশ্চেন দেবো, প্রত্যেকটাই ভিভিআই কোশ্চেন, এক একে দেখে নাও। প্রথম চ্যাপ্টার থেকে আমি বিভিন্ন কোশ্চেন দিয়ে মিথ রূপকথা লোককথা বিভিন্ন বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে। প্রথম চ্যাপ্টারটা আমি দিলাম না, তারপরের চ্যাপ্টার থেকে আমি বিভিন্ন সাজেশন দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে কি ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। প্রথমে যে কোশ্চেনে রেখেছি, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। প্রত্যেকটাই ভিভিআই কোশ্চেন। 2 নম্বর, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ ও প্রেক্ষাপট আলোচনা করো। 3, মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্বটি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, মন দিয়ে রেখে যাবে। 5 নম্বর, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের কারণ আলোচনা করো। 6 নম্বর, উপনিবেশবাদের সাথে সাম্রাজ্যবাদের পার্থক্য নিরূপণ করো। তাহলে প্রত্যেকটা কোশ্চেন ভিভিআই প্রত্যেকটাই মন দিয়ে পড়বে, ঠিক আছে। তারপরে আমরা পরের অধ্যায়ে চলে যাই, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এখান থেকে যেগুলো পড়তে হবে, 1 নম্বরে, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? ইহার বৈশিষ্ট্য ও অবসানের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসাম্য চুক্তিগুলি আলোচনা করো। প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন, স্টার দিচ্ছি না বলে এই না, স্টার দিচ্ছি না বলে এই না যে ভিভিআই না, প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন। 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন স্টার মার্ক দিয়ে যাচ্ছি। ভারতের রেলপথ স্থাপনের ফলাফল ও আলোচনা করো, কারণ ও ফলাফল আলোচনা করো। মানে লর্ড ডালহৌসির সময় যে রেলপথ স্থাপন হয়েছিল সেগুলো বিভিন্ন, তোমরা জানো যে কী কী হয়েছিল, ফলাফল কারণ, সেগুলো বিস্তারিত আলোচনা করতে হবে প্রশ্নের মাধ্যমে। 5 নম্বর, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। ভিভিআই প্রত্যেকটাই ভিভিআই কোশ্চেন, তোমরা প্রত্যেকটাই মন দিয়ে দেখো। এখানে যে কটা কোশ্চেন রেখেছি প্রথমে বলে রাখি, প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুঁটিয়ে মন দিয়ে পড়ো। প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন, আর যেগুলো স্টার দিচ্ছি এটা ভিভিআই না, এটা ভিভিআই না, প্রত্যেকটাই ভিভিআই। তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো। 6 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা টিকা লেখো। অত্যন্ত ভিভিআই। তারপরে চ্যাপ্টারে চলে যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে থেকে কী কী পড়তে হবে এখান থেকে? 1 নম্বরে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 2 নম্বর, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। 3 নম্বরে চলে যায়, 3 নম্বরে, শিক্ষা ও সংস্কার রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 4 নম্বর, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 5 নম্বর, মুসলিম সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা বা অবদান আলোচনা করো। প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন, প্রত্যেকটা মন দিয়ে পড়বে। 6 নম্বর, ঔপনিবেশিক শাসনকালে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো। চৌঠা মে আন্দোলন সম্পর্কে যা জানো বা টিকা লেখো। তারপরে চ্যাপ্টার আমরা চলে যাই, ঔপনিবেশিক ভারতের শাসন। তার ভিডিও শুরুর প্রথমেই আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন, যে স্টার দিচ্ছি না এটা ভিভিআই না, এটা ভিভিআই, প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। তাহলে ঔপনিবেশিক ভারতের শাসন। 1 নম্বরে যেটা রেখেছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, বাংলার 50-এর মন্বন্তরের ফলাফলগুলি আলোচনা করো। 3 নম্বর, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি এই আইনের কোনো বিরোধিতা করেছিল? এই আইনের কেন বিরোধিতা করেছিল গান্ধীজি? তারপরে আমরা চলে যাই, মন্টেগু ও চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্য, এই আইনের ত্রুটিগুলি কী ছিল? 5 নম্বর, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো। 6 নম্বর, মিরার ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলাটির পরিণতি কী হয়েছিল তা গুরুত্ব সহকারে বুঝিয়ে দাও। তারপরে চলে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। 1 নম্বরে রেখেছি যে 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো সম্পর্কে যা যেন আলোচনা করো। 2 নম্বর, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি নিম্নরূপ ব্যাখ্যা করো।
3 নম্বরে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের যে অংশগ্রহণ বা ভূমিকা নিয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কি, এই পরিকল্পনা বিষয়ে ভারতীয় নেতাদের প্রতিক্রিয়া কী ছিল তা আলোচনা করো। 5 নম্বরে মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল, এই মিশনের ত্রুটি ও গুরুত্ব লেখো। 6 নম্বরে চলে যায় তোমাদের, 6 নম্বরে এটা পড়তে হবে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ, জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল তা আলোচনা করো। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংবিধান বিবরণ দাও। প্রত্যেকটা বিবেক কোশ্চেন, আমি স্টার দিচ্ছি না বলে যে এগুলো পড়বে না এগুলো এমন না, প্রত্যেকটাই পড়ে যাবে তোমরা। 4 নম্বরে কোরিয়া সংকট বা কোরিয়া যুদ্ধের বর্ণনা দাও। 5 নম্বর কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো, এর গুরুত্ব কী ছিল, প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন প্রত্যেকটাই। 6 নম্বর ট্রুমান নীতি কি, মশাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করো। 7 নম্বর ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তিটা ব্যাখ্যা করো। তারপরে তোমাদের লাস্ট চ্যাপ্টারে চলে যায়, কী আছে লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদের উপনিবেশীকরণ। 1 নম্বর সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য কী ছিল। 2 নম্বর স্বাধীন বাংলাদেশের উল খান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। প্রত্যেকটাই বিবিআই কোশ্চেন। স্বাধীন ভারতের অর্থনৈতিক উদারকরণ ও নীতির পরিচয় দাও, এই নীতির মূল্যায়ন করো। প্রত্যেকটা বিবিআই কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর মন দিয়ে এগুলো প্র্যাকটিস করে এখান থেকে তোমরা 2024 উচ্চ মাধ্যমিক ইতিহাসে কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই।